মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়ে সোয়াবের পিছনে দৌড়াইতেছে, মুসলমান রাসূলকে ছেড়ে দিয়ে সোয়াবের পিছনে দৌড়াইতেছে। আল্লাহর গজব থেকে বাঁচতে হলে যিনি কুল কায়নাতের রহমত, সেই রাহমাতুল লিল আলামিনকে সিনায় জড়ায়া ধরতে হবে। কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা হৃদয়ে ঝরায়া ধরে রাখতে পারি, অবশ্যই গজব বন্ধ হয়ে যাবে। যেখানে গজব থাকে সেখানে রহমত থাকে না, যেখানে রহমত প্রবেশ করে সেখানে গজব ঢুকতে পারে না। পারে? তার প্রমাণ গত কিছুদিন আগে সুনামি যে হয়েছিল, সম্মানিত আশিক রাসূলেরা 7.36 বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? 7.36 বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আর 6.36 ভূমিকম্প হয়েছিল ইরানে, এতেই 50,000 লোক মারা গেছে। বাংলাদেশে 7.36 ভূমিকম্প হয়েছে, একটা মানুষ মরে নাই। অথচ পুকুরের মাছ ভূমিকম্পের ছুটে লাফ দিয়ে ডাঙ্গায় উঠে গেছে। সত্য না মিথ্যা বলেন? এবং পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন ভূমিকম্পে ম্যাসাকার হয়ে গেছে। আপনাদের দেশে ভূমিকম্প হইল না কেন? 7.36 ভূমিকম্প হয়েছে, একটা মানুষ ধ্বংস হইল না, একটা বিল্ডিং ভাঙল না, পুকুরের মাছ সব লাফাইয়া মানে ডাঙ্গায় উঠে গেল, পারে উঠে গেল। কে রক্ষা করেছে বলেন তো? এর মূল কারণ ছিল, তখন ছিল বিশ্ব আশিক রাসূল সম্মেলন। বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক আশিক রাসূল মিলাদ পড়ত এবং ইয়া রাসূল, এবং সব জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে আশিক রাসূলরা প্রতিদিন মিলাদ পড়তেন। সত্য না মিথ্যা বলেন? এবং মিলাদে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে গজব সত্যি আসছিল, না হয় 7.36 ভূমিকম্প হইল কিভাবে? মিটারে 7.36 উঠলো কিভাবে? ভূমিকম্প হয়েছে সত্য, কিন্তু যখন দেখে গ্রামে গ্রামে শহরে বন্দরে সর্বত্র ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আশিকের রাসূলরা ডাকতেছে, কাঁদতেছে, গজব আসছে কিন্তু থেমে গেছে। গজব কোনো কার্যকারী হয় নাই, ফলে দেখা গেছে বাংলাদেশের মুসলমানদের কোনো ক্ষতি হয় নাই, কোন একটা বিল্ডিং ধ্বংস হয় নাই। হয়েছে? সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যদি রাহমাতুল লিল আলামিনকে সিনায় ধারণ করতে পারি, অবশ্যই গজবের হাত থেকে আমরা মুক্তি পাবো। বিশ্বাস হয় আপনাদের? সবাইকে উৎসাহিত করেন আশিক রাসূল হওয়ার জন্য, এবং উৎসাহিত করেন সবাইকে ঘরে ঘরে আশিক রাসূল হওয়ার জন্য এবং মিলাদ পড়ার জন্য।